আসসালামু আলাইকুম সম্মানিত বাংলা ভাষাভাষী ভাই বোনেরা, আমি ডাক্তার মোহাম্মদ ফরিদুল ইসলাম, অর্থোপেডিক্স অ্যান্ড স্পাইন সার্জন, আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ নোয়াখালী, প্রাইভেট চেম্বার, প্রাইম হসপিটাল নোয়াখালী। সামনে মাহে রমজান উপলক্ষে আমি আজকে আপনাদের সামনে গাউটিক আর্থাইটিস বা হাইপার ইউরেসিমিয়া বা ইউরিক অ্যাসিড সম্পর্কে কিছু কথা বলতে চাই, কারণ সামনে আমরা না জেনেই কিছু সমস্যায় পড়ে যাই। ইউরিক অ্যাসিড আমাদের শরীরে সবার শরীরে নিয়মিত উৎপাদন হয়। মোট ইউরিক অ্যাসিডের 2/3 বিভিন্ন নিজস্ব মেটাবলিজম থেকে শরীরে তৈরি হয়। আবার কিছু কিছু খাবার আছে হাইপার ইউরিক অ্যাসিড বা পিউরিন সমৃদ্ধ খাবার থেকে তৈরি হয়। ইউরিক অ্যাসিড আমাদের লিভারে তৈরি হয় এবং কিডনি দিয়ে বের হয়ে যায়। যদি কোনো কারণে বেশি পরিমাণ ইউরিক অ্যাসিড শরীরে উৎপাদন হয় অথবা কম পরিমাণ ইউরিক অ্যাসিড শরীর থেকে বের হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, যেটাকে বলা হয় হাইপার ইউরেসেমিয়া। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে অনেকগুলো সমস্যা দেখা দেয়, যেমন হার্ট অ্যাটাক হতে পারে, ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, রেনাল স্টোন বা কিডনির পাথর হতে পারে। অর্থোপেডিক্স সার্জন হিসেবে আর্থাইটিস বা গাউটি আর্থাইটিস হতে পারে। সেটা কি, ইউরিক অ্যাসিড যখন বেশি হয়ে যায় তখন ক্রিস্টাল আকারে আমাদের প্রতিটা জয়েন্টে বা সন্ধিতে জমা হয়, ক্রিস্টাল আকারে জমা হয়। যখন ক্রিস্টাল আকারে জমা হলো তখন সেখানে ইনফ্লামেশন বা প্রদাহ সৃষ্টি হয়, জয়েন্টগুলো ফুলে যায়, প্রচণ্ড ব্যথা হয়, লাল হয়ে যায়, রোগীরা প্রচণ্ড ব্যথায় চিৎকার করতে থাকে। ব্যথার তীব্রতা এত বেশি যে রোগীগুলো কাঁপতে থাকে। এখন আমার যেন ব্যথা হয়, কোন কোন জয়েন্টে ব্যথা হয়? শরীরে বড় বড় জয়েন্টগুলো ব্যথা হয়, যেমন যে নি জয়েন্ট বা হাঁটুতে ব্যথা হয়, পায়ের গোড়ালিতে ব্যথা হয়, পায়ের মাঝখান দিয়ে ব্যথা হয়, সবচেয়ে বেশি হয় পায়ের বৃদ্ধাঙ্গুলের এখানে ব্যথা হয়, হাতের কনুইতে ব্যথা হয়, ফুলে যায়। হ্যাঁ, এখন ব্যথা যেহেতু হয় তাহলে কোথায় হলো? এখন ইউরিক অ্যাসিড আসে কোত্থেকে? শরীর মেটাবলিজম যেটা হয়তো হয়, যেটা যাদের ইউরিক অ্যাসিড বেশি আছে তাদের কিছু পিউরিন সমৃদ্ধ খাবার ত্যাগ করা উচিত। বিভিন্ন গবেষণায় বিভিন্ন খাবারে পিউরিন সমৃদ্ধ খাবার পাওয়া গেছে। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা প্রসিদ্ধ, যেটা প্রমাণিত, সেটা হলো লাল মাংস। লাল মাংসগুলো কি? গরুর মাংস, খাসির মাংস, ভেড়ার মাংস, শুকরের মাংস, হাঁসের মাংস, পাখির মাংস, এমনকি মুরগির মাংস, গিলা, কলিজা, মগজ, এখানে প্রচুর পিউরিন আছে, প্রচুর পরিমাণ ইউরিক অ্যাসিড উৎপাদন হয়। দ্বিতীয়ত কি হয়? সামুদ্রিক মাছ এবং মাছের ডিম প্রচুর পিউরিন সমৃদ্ধ, সেখানে ইউরিক অ্যাসিড তৈরি হয়। তৃতীয়ত কি হয়? অ্যালকোহল জাতীয় খাবার, বিশেষ করে বিয়ারে প্রচুর পরিমাণ পিউরিন আছে, ইউরিক অ্যাসিড তৈরি হয়। আরেকটা খাবার কি আছে স্বতঃসিদ্ধ বা প্রমাণিত? কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস, আমরা যে কোক, 7 আপ এখানে প্রচুর খাই। আর কিছু খাবার আছে, কিছু গবেষণা বলছে ওখান থেকে উৎপাদন হয়, কিছু গবেষণা বলছে উৎপাদন হয় না। আমি এত সময় যেগুলো বললাম এগুলো মানে লাল মাংস, অ্যালকোহল এবং যে সফট ড্রিঙ্কস অবশ্যই এখান থেকে উৎপাদন হয়, এগুলো মানে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। কিছু খাবার আছে যেমন ডাল জাতীয় সকল খাবার, যেমন ডাল, আমরা যে রমজান মাসে বুট খাবো, পেঁয়াজু খাবো, বেগুনি খাবো, এগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত। কিছু খাবার আছে খেজুর থেকেও হয়, যেহেতু খেজুর দিয়ে ইত্যাদি করা সুন্নত, আমি আপনাদেরকে একেবারে নিষেধ করব না। আমার এই ক্ষেত্রে পরামর্শ 1-2টা খেজুর দিয়ে ইত্যাদি করবে, বাকি কিছু খাবার খাবেন। এখন প্রশ্ন ওঠে, তাহলে আমরা কি খাবার খাবো? সেই ক্ষেত্রে পরামর্শ ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি করে খাওয়া। ভিটামিন সি সমৃদ্ধ খাবার করলে টক জাতীয় যত ফল আছে, যেমন কমলা, মাল্টা, আমলকি, যত টক জাতীয় ফল, এইগুলো খেলে আমাদের ইউরিক অ্যাসিড শরীর থেকে বের করে দিতে সে সহযোগিতা করে। এরপরে আমরা কি খাবো? দুধ জাতীয় যত খাবার আছে, দই, টক দই, দুধ, লো ফ্যাট দুধ, এগুলো খাবো। সবজির মধ্যে আমরা ধরেন মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পটল, ঝিঙ্গা, কাঁকরোল, এগুলো খেতে পারি। এগুলো খেলে আমাদের বরঞ্চ আরো বের হবে বেশি। এখন রমজান মাসে যেটা হয়, আমরা প্রায় 10 থেকে 12 ঘন্টা বা 14 ঘন্টা পানি পান করি না, খাবার খায় না, আমাদের শরীরে ডিহাইড্রেশন হয়। যখন ডিহাইড্রেশন হয়
তখন ইউরিক অ্যাসিড ক্রিস্টাল আকারে জমা হয়, এই গাউটি আর্থাইটিসটা প্রকোপটা বেড়ে যায়। সেক্ষেত্রে আমার পরামর্শ ইফতারি থেকে সেহরি পর্যন্ত খুব বেশি পরিমাণ পানি পান করতে হবে, আর তরল খাবার বেশি করে খেতে হবে, রাতে একটু ভালো ঘুমাতে হবে। এই হলো ইউরিক অ্যাসিড বা গাউটি আর্থাইটিস থেকে মুক্তি পাওয়ার পর। ডিম আপনারা খেতে পারবেন, তবে ডিমের কুসুমটাকে অ্যাভয়েড করে যাওয়া উচিত, তবে মাছের ডিম আবার নিষেধ। এই হলো রমজান মাসের খাবারের, যাদের গাউটিক আছে তাদের খাবারের ব্যাপারে আমার পরামর্শ। এই বলে আমি সকল মুসলমানদেরকে আল্লাহ তাআলা রমজান ভালোভাবে পালন করার তৌফিক দান করুক, তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক। সকলের প্রতি আমার পক্ষ থেকে দোয়া রইল, সকলের কাছে আমিও দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।